কি অভিযোগ রয়েছে আর্জেন্টিনার ফুটবল বোর্ডের বিরুদ্ধে এবং কি তদন্তই বা করছে এফবিআই, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। 300 মিলিয়ন মার্কিন ডলার বলছে 9/6 হয়েছে। মার্কিন ব্যাংককে ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। এর পেছনে কি কারণ রয়েছে? তিনি হচ্ছেন স্পিরিচুয়াল গাইড, মানে আর্জেন্টিনার যে ফুটবল সংস্থা তারা মনে করত ইনি যদি দলের সঙ্গে থাকেন তাহলে আমরা প্রতিটা ম্যাচ জিততে পারব। অদ্ভুত বিশ্বাস। যখন আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দের ম্যাচ চলছে, একদিকে ম্যাচ চলছে আর অন্যদিকে সত্যি উঠে আসছে, কিছু একদম বাস্তব ধর্মী সত্যি উঠে আসছে আর্জেন্টাইন ফুটবল সংস্থার বিরুদ্ধে। বিশ্বকাপের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরেও খুব সুযোগ রয়েছে আর্জেন্টিনার কাছে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু একদিকে যখন খেলার ময়দানে এগিয়ে চলেছে আর্জেন্টিনা, আর অন্যদিকে দুর্নীতিতে নাম জড়িয়ে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন, মানে আর্জেন্টিনার ফুটবল বোর্ডের। এখন শুধু সেই দুর্নীতির অভিযোগ তার দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই অভিযোগ খতিয়ে দেখছে এই মুহূর্তে মার্কিন সংস্থা এফবিআই। কেন, কি কারণে, কি অভিযোগ রয়েছে আর্জেন্টিনার ফুটবল বোর্ডের বিরুদ্ধে এবং কি তদন্তই বা করছে এফবিআই, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে এফবিআই রেডস আর্জেন্টিনা ফুটবল। প্রথমে আপনাদের আমি জানাবো যে ঠিক গল্পটা কি, কি কারণে এফবিআই হঠাৎ করে আর্জেন্টিনার ফুটবল বোর্ডের বিরুদ্ধে এই তদন্ত শুরু করলো। ইয়াহু স্পোর্টস করেছিল, যেখানে তারা হেডলাইন করেছে যে আর্জেন্টিনা ফেসেস এফবিআই ইনভেস্টিগেশন অ্যামিড ওয়ার্ল্ড কাপ রান। আর্জেন্টিনা ফেসেস ইনভেস্টিগেশন কেন? অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ফ্রম লা লাসিয়ান। লা লাসিয়ান বলে আর্জেন্টাইন একটি প্রথম সারির সংবাদ মাধ্যম রয়েছে, এই হচ্ছে সেই লা লাসিয়ান। এবং তার যে হেডলাইনটা ছিল স্প্যানিশ ভাষায়, এই হেডলাইন, সেই স্প্যানিশ ভাষায় হেডলাইন এবং এই খবরটাই কিন্তু গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আর সেই খবরটায় থেকে সূত্র তুলে ধরে ইয়াহু স্পোর্টস করছে, যেখানে তারা বলছে দ্য এফবিআই ইজ ইনভেস্টিগেটিং হাউ দ্য এএফএ মুভড মোর দ্যান $300 million টু ব্যাংক অ্যান্ড কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস। একটা দুটো টাকা নয়, 300 মিলিয়ন মার্কিন ডলার বলছে 9/6 হয়েছে। কিভাবে? ব্যাংকের মাধ্যমে এবং বিভিন্ন কোম্পানির মাধ্যমে। দ্য নিউজ পেপার রিপোর্টস দ্যাট দ্য এফবিআই কোশ্চেনড এএফএ প্রেসিডেন্ট ক্লডিও টাপিয়া রিগার্ডিং হাউ দ্য এএফএ structured its international commercial agreements. The agency is reportedly looking into whether transactions involving US-based bank and companies might have broken US law by concealing potentially elected funds and their purpose. প্রথমত অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে যে বিভিন্ন কোম্পানির কাছ থেকে যে তারা মার্কেটিংয়ের টাকা তোলে এবং বিভিন্ন যে রাইটস সেখান থেকে যে তারা টাকা তোলে, বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচ যে তারা আয়োজন করে সেখান থেকে যে তাদের আয় হয়, সেই আয় কিন্তু একটা নির্দিষ্ট খাতে ব্যয় হতো অন্তত 2022-এর আগে পর্যন্ত। এবং 2022-এর পর থেকে পুরো সিস্টেমটাই বদলে যায়। তারপর যে সিস্টেম শুরু হয় সেই সিস্টেমে তার আয়ের টাকার কোনো হিসেব নিকেশ থাকে না। আর সেখান থেকে দেখা যাচ্ছে সেই টাকা একটি কোম্পানির মাধ্যমে মার্কিন ব্যাংককে ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। এর পেছনে কি কারণ রয়েছে? এটা একদম পুরোপুরি মানি লন্ডারিংয়ের কেস হিসেবে এফবিআই মামলা দায়ের করেছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে। কি বলছে? নো চার্জেস হ্যাভ বিন ফাইলড ইন আর্জেন্টিনা অর ইন দ্য ইউনাইটেড স্টেট রিলেটেড টু দ্য প্রুফ। যদিও এখনো পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো রকম চার্জেস মানে চার্জশিট ফাইল হয়নি, তবে তদন্ত কিন্তু চলছে। ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন এই মুহূর্তে এটা শুধুমাত্র, আর বললাম না, শুধুমাত্র আর্জেন্টিনায় সীমাবদ্ধ নেই, কারণ যারা তদন্ত করছে তারা হচ্ছে মার্কিন সংস্থা। আর মার্কিন সংস্থা যখন কোনো কিছু তদন্ত করে তখন সেই খবর
গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়, ঠিক যেভাবে এই খবরটাও ছড়িয়ে গেছে। বলছে আর্লিয়ার দিস ইয়ার নিকোলাস পিজ্জি, হু ইজ অ্যান ইনভেস্টিগেটিং জার্নালিস্ট ফর দ্য আর্জেন্টাইন নিউজ পেপার লা লাসিয়ান। এই হচ্ছে সেই আর্টিকেল যেটা নিকোলাস পিজ্জি, একজন আর্জেন্টাইন সংবাদ কর্মী কিংবা সাংবাদিক বলতে পারেন, তিনি ছেপেছিলেন, বলেছিলেন FBI এজেন্টস অ্যান্ড ফেডারেল প্রসিকিউটর্স আর টেকিং স্টেটমেন্টস টু ইনভেস্টিগেট AFA's ফিনান্সিয়াল অপারেশনস ইন দ্য ইউনাইটেড স্টেট। FBI এবং ফেডারেল প্রসিকিউটররা এই মুহূর্তে আর্জেন্টিনার যে ফুটবল বোর্ড রয়েছে সেই ফুটবল বোর্ডের যে ফিনান্সিয়াল অপারেশন, আর্থিক যে অভিযান, সেই অভিযানে কিছু তারা এদিক ওদিক দেখতে পেরেছে, নয় ছয় দেখতে পেরেছে। এবং সেই দেখাটা পেয়েছে তারা সম্ভব হয়েছে তখনই যখন তারা ইউনাইটেড স্টেটসের মানে আমেরিকার ব্যাংকে তারা ব্যবহার করেছে। আর সেখান থেকেই তারা ঢুকে পড়েছে এই তদন্তে যে কোনো রকম মানি লন্ডারিংয়ের কেস নেই তো, সেটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই পুরো খবরটি আর্জেন্টাইন সাংবাদিক নিকোলাস পিজ্জি প্রথমবারের মতন লা লাসিয়ান নিউজ পেপারে ছাপে এবং সেই খবর ইতিমধ্যে ভাইরাল হয়ে যায়, গোটা বিশ্বে ছড়িয়ে যায়। বলছে ব্রোক দ্য অরিজিনাল স্টোরি অন দ্য সকার স্ক্যান্ডেল, হাউএভার অ্যাকর্ডিং টু দ্য মিয়ামি হেরাল্ড দ্য স্ক্যান্ডেল হ্যাজ নাও গ্রোন ইনটু অ্যান ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন। আর সেই শহরেরই প্রধান একটি সংবাদপত্র মিয়ামি হেরাল্ড, তারা বলছে এই মুহূর্তে এই তদন্ত, FBI তদন্ত শুধুমাত্র আর দেশীয় খবর নেই, আন্তর্জাতিক খবর হয়ে গিয়েছে। কেন এটা আন্তর্জাতিক খবর হতে হলো? তার কারণ রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন সমস্যা দেখা দেয়। আর এক্ষেত্রে রক্ষকই ভক্ষক হয়ে গিয়েছেন ক্লডিও তাপিয়া, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের তিনি এই মুহূর্তে প্রেসিডেন্ট, সভাপতি। দেখুন, ভালো খেলছেন মেসি, একের পর এক ম্যাচে গোল করছেন, গোল্ডেন বুটের দাবিদার, অন্যতম দাবিদার তিনি। অন্যদিকে তারই দলের যে প্রধান কার্যনির্বাহী, প্রধান প্রেসিডেন্ট বোর্ডের, তারই কিন্তু দুর্নীতিতে তার মাথা ডুবে গেল। কেন আমি এই কথা বলছি? তার কারণ এই যে গোটা গল্পটা, এই যে পুরো মানি লন্ডারিং, টাকা নয়ছয়ের যে বিষয়টা, এই পুরো বিষয়টাই কিন্তু তার হস্তক্ষেপেই হয়েছে, এমনটাই দাবি FBI এর। ফার্স্ট পোস্ট করেছে যে হোয়াই ইজ দ্য FBI ইনভেস্টিগেটিং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনস ফিন্যান্স। কেন তারা হঠাৎ করে আর্জেন্টিনার পেছনে লেগে পড়লো? কী কারণে তারা এই তদন্তে নেমে পড়লো? কারণ তো থাকবে নিশ্চয়ই। দেখুন, সেই কারণটা অবশ্যই রয়েছে। FBI এবং US ডোজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA এর যুক্তরাষ্ট্রে আর্থিক কার্যক্রমের প্রাথমিক তদন্ত করছে। কেন? তদন্তের ফোকাস হচ্ছে 2022 থেকে 2024 সালের আন্তর্জাতিক স্পন্সর, ব্রডকাস্টিং এবং অন্যান্য চুক্তি থেকে আসা 260 থেকে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার, সেই টাকার লেনদেনের কোনো হিসেব নেই। বলছে অর্থ পাচার ও ব্যাংক জালিয়াতি সহ US ফেডারেল আইন লঙ্ঘনের সন্দেহ রয়েছে। ফ্লোরিডার ট্যুর প্রোড এন্টার LLC, ভালো করে নামটা শুনে রাখুন ভালো করে, কারণ এই কোম্পানিটাই, এই নামটাই বারবার উঠে আসছে তদন্তের ক্ষেত্রে। কি? ট্যুর প্রুড এন্টার LLC। এই কোম্পানির মালিক হলেন জেভিয়ার ফারোনি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই ট্যুর প্রুড এন্টার LLCর মালিক, আর ইনি আর্জেন্টিনার বোর্ড সভাপতি। দেখুন, AFAর আন্তর্জাতিক রেভিনিউ সংগ্রহ ম্যানেজ করতে হচ্ছে এই কোম্পানিটা ট্যুর প্রুড এন্টার LLC। এই কোম্পানির মাধ্যমে সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, JP মর্গান সহ বিভিন্ন ব্যাংকে টাকা স্থানান্তর করা হয়েছে। তারপর প্রায় 57 মিলিয়ন ডলারের ট্রান্সফারের স্পষ্ট উদ্দেশ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত, এবং যে 42 মিলিয়ন ডলারের লেনদেন কিন্তু সন্দেহজনক বলে FBI দাবি করছে। তদন্তকারীরা ব্যাংক রেকর্ড পর্যালোচনা করছে এবং সাক্ষীদের যেমন গুইলেরমো তোফোনি তাকে জিজ্ঞাসাবাদ করছেন। কে সেই ব্যক্তি সেটাও আপনাদের জানাবো। এই হচ্ছেন সেই ব্যক্তি যার জন্য গোটা দুর্নীতিটা, গোটা এই মানি লন্ডারিং কেসটা একদম প্রকাশ্যে চলে এসছে। বলছে AFA প্রেসিডেন্ট ক্লডিও চিকিউ তাপিয়ার নেতৃত্বে এইসব অপারেশন হয়েছে বলে অভিযোগ। এখনও কোনো চার্জশিট বা অভিযোগ দায়ের হয়নি, তবে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তের সময় আর্জেন্টিনা বিশ্বকাপে খেলছে, যা বিতর্ক বাড়িয়েছে। AFA অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তদন্ত মানেই দোষী প্রমাণিত নয়। আর্জেন্টিনা ফুটবল সংস্থা তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে তদন্ত হতে পারে, প্রাথমিক পর্যায়ে তদন্ত হচ্ছে, কিন্তু কোনো রকম অভিযোগ দায়ের তো হয়নি।
এখনো কোনো চার্জশিটও ফাইল হয়নি, একটা প্রাথমিক তদন্ত হচ্ছে। আর প্রাথমিক তদন্ত হয়ে যাওয়া মানেই এরকম নয় যে আমরা দোষী, আমরা কিছু একটা করে ফেলেছি, এরকম নয়। আমরা কিছুই করিনি, সমস্তটাই স্বচ্ছতার সঙ্গে চলছে এবং সব কিছুই ঠিকঠাকই হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে 2022 সালের আগে পর্যন্ত যে রেভিনিউ তারা পেত, মানে আর্জেন্টিনার ফুটবল সংস্থা, সেই রেভিনিউ, সেই আয় কিন্তু তারা ব্যয় করতো একটি নির্দিষ্ট খাতে, বিশেষ করে ক্লাব ফুটবলগুলিতে। অথচ তারা বিশ্বকাপ জেতার পর 2022-এর পর থেকে এই সিস্টেমটা ব্রেক হয়। এই সিস্টেমটা ব্রেক হয়ে কি হয়, এই যে কোম্পানি ট্যুর প্রুফ এন্টার এলএলসি, এই কোম্পানির মাধ্যমে যাবতীয় লেনদেন শুরু হয়ে যায়। আর কোনো স্বচ্ছতা থাকে না বলে অভিযোগ করছে এফবিআই। আর সেখান থেকেই এতগুলো প্রশ্ন জন্ম দিচ্ছে। এবার দেখুন মিয়ামি হেরাল্ড, যারা বলেছে যে এই তদন্ত এখন শুধুমাত্র আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাদের হেডলাইনটা আপনাদের দেখাচ্ছি। বলছে আর্জেন্টাইন সকার বডি হ্যাজ পাউড মিলিয়নস ইনটু মিয়ামি, এফবিআই ওয়ান্টস টু নো হোয়াই। প্রধান দুর্নীতির যে গল্প, যে দুর্নীতি বলা হচ্ছে সেটা কি? প্রধান দুর্নীতি হচ্ছে আন্তর্জাতিক স্পন্সরশিপ ও কমার্শিয়াল ডিলের টাকা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সরাসরি এএফএতে না পাঠিয়ে থার্ড পার্টি কোম্পানি, বিশেষ করে এই যে কোম্পানিটা ট্যুর প্রুফ এন্টার এলএলসি দিয়ে রুটিং করে সম্ভাব্য অর্থ পাচার করা হয়েছে, যাকে বলা হচ্ছে মানি লন্ডারিং। এবং এর সঙ্গে অভিযোগ রয়েছে ব্যাংক জালিয়াতিও করা হয়েছে। সন্দেহভাজন লেনদেন কোনগুলো রয়েছে? 260 থেকে 300 মিলিয়ন ডলার, যেগুলো বিভিন্ন যে স্পন্সর রয়েছে আর্জেন্টিনার, সেই সমস্ত স্পন্সর থেকে পাওয়া টাকা, যেটা ট্যুর প্রুফ এন্টার এলএলসির মাধ্যমে ইউএস ব্যাংক যেমন সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, জেপি মর্গান ব্যাংক, এইগুলো হয়ে স্থানান্তর হয়েছে। দেখুন 57 মিলিয়ন ডলার স্পষ্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ছাড়া ট্রান্সফার, বুঝতে পারছেন? আচ্ছা, 42 মিলিয়ন ডলার ফ্লোরিডার সেল কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানিতে পাঠানো হয়, যার কোনো ব্যাখ্যা নেই। অন্যদিকে 90 মিলিয়ন ডলারের অস্বাভাবিক খরচ হয় প্রাইভেট জেট, রিয়েল এস্টেট, পিলারের ম্যানশন, বিলাসবহুল খরচ এবং সন্দেহজনক কোম্পানিতে পেমেন্ট করা হয়। কি কারণে করা হয় কেউ বলতে পারছে না। আর্জেন্টিনা ফুটবল সংস্থার কোনো কর্মী, কোনো আধিকারিক কেউ বলতে পারছে না। অন্যদিকে $340 স্পিরিচুয়াল গাইড জোসে আলমারেজের পরিবারকে 17টি ট্রান্সফার করা হয়, প্রতিটি ট্রান্সফারে $20,000 করে দেওয়া হয়। এই তাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল গাইড জোসে আলমারেজ। চিনবেন আপনারা, এই সেই ব্যক্তি। এনার সঙ্গে ছবি নেই, এই মুহূর্তে কোনো বিখ্যাত ব্যক্তি নেই, সবার সঙ্গে তিনি ছবি তুলে বসে আছেন তিনি, কিন্তু তার পরিচয় কি? তিনি হচ্ছেন স্পিরিচুয়াল গাইড। মানে আর্জেন্টিনার যে ফুটবল সংস্থা তারা মনে করত ইনি যদি দলের সঙ্গে থাকেন তাহলে আমরা প্রতিটা ম্যাচ জিততে পারবো। অদ্ভুত বিশ্বাস, বুঝতে পারছেন? আর এই বিশ্বাস থেকেই তাকে $20,000 করে 17টি পেমেন্ট করা হয়েছে। শুধু তাই নয়, তার জন্য কিন্তু প্লেনে সিট, আসন বরাদ্দ থাকতো। আচ্ছা, টিম বাস যদি যায়, টিম বাস এক শহর থেকে অন্য শহরে, সেই বাসেও কিন্তু তার আসন সংরক্ষিত থাকতো। ভাবুন কতটা গুরুত্ব ছিল তার টিমে জোসে আলমারেজ। কিন্তু তার ভূমিকা কি? তার ভূমিকা হচ্ছে স্পিরিচুয়াল গাইড, যেটা ফুটবলে দরকার পড়ে না। দেখুন তারপরেও তাকে 340 মানে $340 দেওয়া হয়েছে। অন্যদিকে $468 এএফএ ট্রেজারের পাবলো টোভিগিনো তার সংশ্লিষ্ট কোম্পানিতে চলে গেছে। মানে যিনি ট্রেজার, যিনি হিসেব সামলান, হিসেব রক্ষক, একটি বডির হিসেব রক্ষক তিনি, এবং তার নিজস্ব যে কোম্পানি, সেই কোম্পানিতে তার যে সংস্থা তিনি হিসেব রক্ষক, সেই সংস্থা থেকে তার নিজস্ব কোম্পানিতে এই $468,000 তিনি নিয়ে নিয়েছেন। ভেবে দেখুন। অন্যদিকে $2.3 মিলিয়ন অজানা প্রোফাইলের ব্যক্তির ইউএস রেজিস্টার্ড কোম্পানিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে কেউ বলতে পারছে না। ট্যুর প্রুফ এন্টার এলএলসি আভেন্তারা ফ্লোরিডায় অবস্থিত, কোম্পানির মাধ্যমে এএফ এর স্পন্সরশিপ টাকা, যেমন যে তাদের টাইটেল স্পন্সর, সেটা সহ প্রক্রিয়াকরণ হয়েছে। স্পন্সর পেমেন্ট সাধারণত সরাসরি এএফএতে যেত, কিন্তু 2022 বিশ্বকাপের পর ট্যুর প্রুফ এন্টারের মাধ্যমে রুট বদলে যায়। তদন্তে ফোকাস হচ্ছে টাকা এএফ এর বা শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য রেমিটেন্স কোম্পানির মাধ্যমে পাঠানো হয়েছে কিনা। আর এফবিআই এজেন্টরা আর্জেন্টাইন ব্যবসায়ী গুইলেরমো তোফোনিকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এত কিছুর খোঁজ পায়। তাকে জিজ্ঞাসা করা হয় ঠিক কখন জানেন?
তাকে জিজ্ঞাসা করা হয় ঠিক তখন যখন আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দের ম্যাচ চলছে। একদিকে ম্যাচ চলছে আর অন্যদিকে সত্যি উঠে আসছে, কিছু একদম বাস্তব ধর্মী সত্যি উঠে আসছে আর্জেন্টাইন ফুটবল সংস্থার বিরুদ্ধে। দেখুন, প্রথমে আপনাদের এটা জানতে হবে তোফনি অ্যাকচুয়ালি কে এই ব্যক্তি। মিয়ামি নিউ টাইমস করছে যে দ্য মিয়ামি কোম্পানি অ্যাট দ্য সেন্টার অফ আর্জেন্টিনাস এফবিআই সকার প্রুফ। এবার সেখানে বলা হচ্ছে যে গুইলেরমো তোফনি তিনি একজন আর্জেন্টাইন স্পোর্টস মার্কেটিং ব্যবসায়ী। এই হচ্ছেন সেই ব্যক্তি। এর আগে আমি আপনাদের এই দুজনের পরিচয় দিয়েছি। আর ইনি হচ্ছেন সেই ট্রেজারি যে এএফ এর টাকা নিজের কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, এবার এর গল্পটা কি? এর গল্পটা হচ্ছে যে এই তোফনি আগে এএফ এর সঙ্গে স্পন্সরশিপ এবং ফ্রেন্ডলি ম্যাচের চুক্তি নিয়ে কাজ করতেন। মানে যতক্ষণ ওই কোম্পানি ট্যুর প্রুড এন্টার এলএলসি এই তাকে মাথা ঘামাতে দেওয়া হয়নি 2022-এর আগে, তার আগে পর্যন্ত কিন্তু এই বিষয়টা সামলাতেন, ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করতেন, স্পন্সরশিপের ব্যাপারটা দেখতেন। মানে এখন যেটা ট্যুর প্রুড এন্টার এলএলসি করছে, একটা কোম্পানি করছে, তখন কিন্তু বোর্ডের হয়ে সেই কাজটাই করতেন তোফনি এই ব্যক্তি। আর 22-এর পর তাকে ছাড়িয়ে দেওয়া হয়, হওয়ার পরে কি হয়, এই কোম্পানিকে নিয়ে আসা হয়। বলছে বর্তমানে এএফ এর প্রেসিডেন্ট ক্লোদিও তাপিয়া ও ট্রেজারার পাবলো টোভিগিনো এর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এই বিরোধ থেকেই কিন্তু গোটা দুর্নীতিটা প্রকাশ্যে পড়েছে। আর্জেন্টিনায় তিনি এএফ এর বিরুদ্ধে আইনি মামলা চালাচ্ছেন, ফ্রেন্ডলি ম্যাচের চুক্তি নিয়ে বিরোধ রয়েছে। মামলায় তিনি ইউএস আদালত থেকে ট্যুর প্রুড এন্টার এলএলসির ব্যাংক রেকর্ড এবং সাবপিনাও করিয়েছেন। মানে তাদের বিরুদ্ধে যদি তদন্ত হয় সেই বিষয়টা কিন্তু তিনি একদম নির্দিষ্ট করেছেন, কনফার্ম করেছেন। এই রেকর্ডগুলো এফবিআই তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এফবিআই এবং ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রসিকিউটররা তাকে মিয়ামিতে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ফোকাস ছিল এএফ এর আন্তর্জাতিক কমার্শিয়াল চুক্তির স্ট্রাকচার এবং ট্যুর প্রুড এন্টার এর মাধ্যমে টাকা স্থানান্তরের বিস্তারিত। এই বিষয়টা তিনি নিজেই তদন্ত করে তুলে নিয়ে এসেছেন। আর আন্তর্জাতিক কমার্শিয়াল চুক্তির যে স্ট্রাকচার সেটা তিনি ভালো মতনই জানেন, তার কারণ 2022-এর আগে তিনি এই বিষয়টা সামলাতেন। তার সঙ্গে 2 থেকে 3 ঘন্টা ভিডিও কনফারেন্সে মিটিং হয় কাদের, এই প্রসিকিউটরদের এবং এফবিআই এর। জিজ্ঞাসাবাদ চলাকালীন কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ চলছিল, যেখানে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ চলছিল। আর মনে আছে সেই ম্যাচের অবস্থাটা কি ছিল, একদম শেষ মুহূর্তে গিয়ে আর্জেন্টিনা জিতেছিল। আচ্ছা, পরবর্তী ম্যাচেও কিন্তু তাই হয়, তার পরবর্তী ম্যাচেও কিন্তু তাই হয়, একদম শেষ মুহূর্তে গিয়ে আর্জেন্টিনা জিতে যায়। এবার বলছে তিনি ইউএস কর্তৃপক্ষকে তথ্য ও সাক্ষ্য দিয়েছেন। তিনি নিজে কোনো অভিযোগের আসামি নন, বরং তদন্তে সাক্ষী হিসেবে তিনি সাহায্য করছেন। এবং তার জন্যই এই টোফনি, এই ব্যক্তির জন্যই কিন্তু আজকে পুরো সত্যিটা গোটা বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত। আপনাদের আমি বললাম কোনো রকম অভিযোগ দায়ের হয়নি, না হয়েছে কোনো চার্জশিট ফাইল, কিন্তু এই তদন্তে পুরোপুরিভাবে ফেঁসে যাওয়ার ফুল সম্ভাবনা রয়েছে কিন্তু এএফ এর যে সভাপতি এই মুহূর্তে তার। এবং তিনি যদি ফেঁসে যান তাহলে আগামী দিনে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ ঠিক কী হবে সেটাও কিন্তু বড় আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।